হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন 11টা বাজতে যায়। তো ভাই বোন সব স্কুল গেল, তো ঘরে একটা যুদ্ধ হয়ে গেল মনে হয়। তো দুজনের একসাথে স্কুল গেলে প্রচুর চাপ হয়ে যায়, মা আর আমার দুজনে মিলে। তো দুজনে মিলে সবাইকে দুজনকে রেডি করলাম, রেডি করে বোনকে মা তুলে দিয়ে এসেছিল গাড়িতে। তারপরে এই জাস্ট ভাইকে নিয়ে বেরোলো। তো ব্লগটাই এখন স্টার্ট করছি। তো ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এখনো বিছানা টিছানা ওঠেনি, কারণ ওরা উঠেছে, ওঠার পর থেকে এখন সবাই বাইরে কাজ করছে। চলো এখন বিছানা টিছানা ভালো করে গোছাই, তারপর টিফিন করব, তারপরে আলমারিটা গোছাবো। তো কালকে গোছাবো বলেছিলাম হাফটা, তো কালকে আর করা হয়নি। আজকে ভাই বোন দুজনে কেউ থাকবে না, তো একটু পরে মা আর আমি মিলে আবার পুরো আলমারিটা বাদ বাকি যা সবগুলো সবার ক্যাবিনেটগুলো গোছাবো। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। দেখো বিছানা গোছাচ্ছি, মশারির এই যে দড়িটা একদম বিচ্ছিরিভাবে গিট পড়ে গেছে, এটা আর কিছুতেই খোলা যাচ্ছে না। তা কিভাবে তুলবো এখন বুঝতে পারছি না, খুলতে তো আর পারছি না। তো ভাবছি এটাকেই মুড়ে এই খাটের ডাসাটা এখানটাতে তুলে দেবো। এখন আপাতত এই কাজটাই করি, যদি মা এসে করতে পারে তো ভালোভাবে গোছানো যাবে। কিছুতেই খুলছে না, আরেকবার ট্রাই করি। হবে না, আমার দ্বারা হবে না। মা এসে যদি পারে করবে। তো চলো, এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। তো এবার দেখতে বেশ একটু সুন্দর লাগছে। তো পরিষ্কার করে নিয়েছি, তো চাদরটা এখানটা গুটিয়ে গেছে। আর এই যে এখানে জামা কাপড়গুলো বার করা আছে, তো বোনের জামা কাপড় এগুলো সব বার করা হয়েছিল, আগের দিনকেই গোছানো হয়নি, পড়ে আছে বিছানার এক ধারে। তো আজকে গোছাবো। তবে সুন্দর লাগছে খাটটা, সো ভাল লাগছে না ঘরে বসে বসে ফাঁকা। তো চলো কী করবো, আর বসেই থাকি, এখনো মা আসেনি। তো বাপি এসেছিলো, তারপরে আবার কি আনতে ভুলে গেছে বাজার করতে। তো সেই জন্য আবার বাজার করতে গেছে। আর এখানে দেখো কত বাজার এনেছে, দাঁড়াও দেখাই। এই যে কত বাজার এনেছে, শাক, এখানে ধনেপাতা, পেঁয়াজকালি, এটা বাঁধাকপি, লঙ্কা, এটা আদা রসুন, ও আজকে শুক্তো করবে মা, সেই জন্য কাঁচকলা। আর এখানে দেখো কত ম্যাগি, আমার ভাই প্রচুর ম্যাগি খায়, তো সেই জন্য তার ম্যাগি আর তেল আছে। ভাইয়ের আলমারিতে সব বোনের জামা, অর্ধেকের বেশি। যেগুলো সব বোনের। ভাইটা গোছাতে হবে। আমার ভাইয়ের সেই অন্য ড্রেসটা, তো হাত কাটা ড্রেসটা, শুধু প্যান্টটার জামাটা বার করবো তো। ঠিক আছে, আচ্ছা দেখছি। ভাইয়ের আমার জামা, সব আবার আমার জামা এখানে অর্ধেকের। সব বেরোচ্ছে আস্তে আস্তে। এই যে এইগুলো, আর যে ভাইয়েরটা গোছানো কমপ্লিট। আর কিছু নেই তো, এখন বাইরে কিছু নেই, সব তুলে দিয়েছি মোটামুটি। কোনটা? ওটা ধুতে হবে, তাহলে তারপরে একটা প্যান আর একটা জামা। আর এই দুটো যে বোনের, গলা ফলা দিন সব কালো হয়ে গেছে। যা, কত জামা কাপড়, কত জামা কাপড়। আমার কেউ নাই। ও মা, পরের বছর এটা করবো না।
শিবরাত্রি তুমি করবে, শিবরাত্রির জন্য না, এবারে সবাই করেছে দেখি যেন শিব ঠাকুরের বারবার মনটা যেন কি হচ্ছিল বলি, বলে করার একটাই বলি সিনেমাটা লাগছিল। এটা ভাইয়ের না, তুলতে হবে ওই সেই ইয়েটা গো, ইন্ডিয়া লেখা পায়েল তুই কি শাড়ি পরবি? স্কার্টটাও যা সুন্দর আছে, এগুলো আলাদা আলাদা পরতে পারবে, স্কার্টটায় কোনো অসুবিধা হবে না, কিন্তু কি দিয়ে পরবে একটু সেটাই, খালি সব কিছুতে বিয়ে বাড়ির গল্প হচ্ছে। তোলা বন গয়া রে, কি রে কি হলো? मेरे हाथी हाथ तेरे नाले हार पर है, কত জামা কাপড় এখনো তোলা হলো নি। তারপরে এই যে বিকালবেলা বসেছিলাম পড়াতে, তো পড়তে এসেছিল, তো তারপরে ওকে পড়িয়ে টড়িয়ে আবার গিয়েছিলাম আর একটা পড়ানো ছিল, তো সেখানে পড়াতে। তো চলো এই যেখানে চলে এসেছি, আর এখানে এখন স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। হাই তুই কি সেজে বসে আছিস? তুই আমার সোয়েটার পরেছিস কেন? আহা, আজকে এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে রাত্রিরে। আহা বেগুনি, তুই বলেছিস বলে হয়েছে, বড় বড় গুলো খাওয়াচ্ছি, পুরো দোকানের মতন হয়েছে বেগুনিটা দেখতে, খেতেও হবে হয়তো। এটা গেছে পেঁয়াজি, আহা বাপি থাকলে বেশ ভালোই হয়, তাই তো বাপি? কেন গো? কত পরিমাণ খেতে পারবো তো, মুড়ি উঠে যায় খেতে খেতে।